করতেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের মর্যাদা দিব, কত মর্যাদা দিব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এরে বান্দা একটু খেয়াল করে শোনো, এই মাদ্রাসার ছাত্ররা নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস থেকে ওরা নেয়। একটু চিন্তা করার বিষয়, জামিয়াত মুহাম্মদ মাদ্রাসায় যারা পড়তে আসছে তারা কার ওয়ারিস নেই? কথা কয় না। নবীর ওয়ারিসের সম্পত্তি তারা নেয়। কত মর্যাদার ভাই, তোমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য তুমি তোমার ভাই বোনের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছো সম্পদ নেওয়ার জন্য। অথচ আমাদের মাদ্রাসার ছাত্ররা ওরা ওয়ারিস নেয়, ওরাও সম্পত্তি ভাগাভাগি করে। কেমন সম্পত্তি? যেই সম্পত্তির মতো দামি কোনো কিছু না। এরে আল্লাহর বান্দারা ভালো করে শুনো, সুলতান মাহমুদ সবুকতেগীর একদিকে বড় বাদশাহ, অন্যদিকে বড় আলেম, অন্যদিকে বড় বুজুর্গ। আগের দিনের বাদশারা একদিকে বাদশাহ, অন্যদিকে আলেম, অন্যদিকে বড় আল্লাহ। এরে আল্লাহর বান্দারা, সুলতান মাহমুদ সবুকতেগীর তিনি একটা আওয়াজ ওলামায়ে কেরামের জবানে যখন শুনেছেন যে ওলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস, তার কাছে এই কথাটা সন্দেহ সন্দেহ লাগে। এই কথাটা কেমন? ওলামায়ে কেরাম কি করে নবীর ওয়ারিস? দুই নম্বর আরেকটা খটকা, তার ব্যাপারে আপত্তি আসছে। সুলতান মাহমুদ, তুমি নাকি সবুকতেগীনের সন্তান না, সবুকতেগীনের সন্তান না, তোমাকে পালক নিয়ে আসা হয়েছে। এই কথা কানে আসার পর সুলতান মাহমুদ সবুকতেগীর রাহমাতুল্লাহি আলাইহি মনে বড় পেরেশান, তার মনের মধ্যে টেনশন। মানুষেরা এই কথাগুলো বলে। তিন নম্বর আরেকটা টেনশন, মরণের আগে যদি আমি জানতে পারতাম আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, এই ঘোষণাটা যদি জানতে পারতাম। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ সবুকতেগীর, আল্লাহর বান্দা, হঠাৎ করে তিনি একদিন বাহিরে বের হয়ে গেছেন সেনাবাহিনী নিয়া। বাহিনী নিয়ে যখন বের হয়ে গেছেন, রাতের বেলায় আগুন জ্বালাইয়া, মশাল জ্বালাইয়া তার বাহিনী চলতেছে, তিনিও চলতেছেন। বাজারের মধ্যে হাজির হওয়ার পর বাজারে তিনি তাকাইয়া দেখেন মানুষেরা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। মানুষেরা